হ্যালো বন্ধুরা, তোমরা তো আগের ভিডিওতে দেখেছো আমরা কফি, পকোড়া, তারপর হচ্ছে ফুচকা এসব খেলাম। তা এবার চলে এসেছি আমরা খাওয়ার টেবিলে। তো খাওয়ার টেবিলে আসার পরে দিয়ে দিল পাতা, টিস্যু, হজমোল্লা, জলের বোতল। তারপর আমি পাতাটা ধুয়ে নেওয়ার পরে দিয়ে দিল লেবু, এখানে স্যালাড আর হচ্ছে একটা বেগুনি দিল। তো বেগুনিটা খেতে খুব ভালো ছিল, বেশ গরম বেগুনিটা। তারপরে দিয়ে দিয়েছে পোলাও আর ভেজ ডাল, আর তারপরে দিয়েছে এখানে আলু ভাজা, এটার মধ্যে বাদাম আর তোমার আলু আর হচ্ছে সে পাঁপড় দিয়ে ভাজা করেছে। তারপরে আমি পোলাও আর ডালটা দিয়ে একটু মেখে তারপরে ওর মধ্যে একটু আলু ভাজা নিয়ে মুখে দিয়ে দেখলাম, খাবারটা খুব সুন্দর ছিল, পোলাওটা খুব টেস্টি ছিল। তো তারপরে চলে এলো ভাত। তো ভাতের পরে দিয়ে দিয়েছিল এখানে ডাল। তো ডালটা যে দিয়েছিল এই ডালটা কিন্তু ভেজ ডালটা না, এটা হলো আরেক রকমের ডাল করেছে সেটা। তারপরে দিয়ে দিয়েছিল এখানে কোপ্তা। আর তারপরে আমি এখানে ভাতের মধ্যে আর ডালের মধ্যে নিয়ে নিলাম একটু লেবু চিপে, তারপরে মাখতেই তারপরে পড়ে গেল পাতে পটল পোস্ত। তারপরে আমি এগুলো দিয়ে খাওয়ার পরে তারপরে আবার আমাকে দিয়ে দিয়েছিল ডাল। ডাল দেওয়ার পরে তারপরে দিয়েছিল মিক্সড পনির। তো এটা অনেক রকম সবজি দিয়ে পনির দিয়ে করেছে, তো এটাও খুব সুন্দর খেতে ছিল। তারপরে আমি এই যে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো অনেক লোক এখানে বসে খাচ্ছে। তো এই যে, তো এই দাদা ভাইদের বাড়ি সকলের ব্যবহার খুব সুন্দর। তো যেমন ব্যবহার ভালো, তেমন আবার রান্নাবাড়িগুলো খুব সুন্দর হয়েছে। তো এই যে আমার এখানে খাওয়া হয়ে গেছে। তো তারপরে আমার পাতে পড়ে গেল চাটনি। তো এই চাটনিটা ছিল আমের চাটনি, আর হচ্ছে দিয়ে দিল পাঁপড়। তো এই আমের চাটনিটা বেশ ঝাল ঝাল টক টক মিষ্টি ছিল, মানে খুব সুন্দর খেতে ছিল চাটনিটা। এই যে এখন আমি পাঁপড় দিয়ে চাটনিটা মুখে দিচ্ছি, দেখো। তারপরে এখানে চাটনি খাওয়ার পরে পড়ে গেল রসগোল্লা। তো আমি খুব একটা মিষ্টি খাই না, তো যেহেতু ভিডিও করছি সেই জন্য মিষ্টিটা নিলাম। তো এই যে রসগোল্লা দিল, তারপরে একটা করে চমচমও দিয়েছিল। তো আমি দুটোই নিয়েছিলাম, আর আমি মিষ্টিটা পুরোটা খাইনি, শুধু একটু ভেঙে খেয়েছিলাম, দুটোই অল্প করে। তো এই মিষ্টি দেওয়ার পরে আমাদেরকে দিয়েছিল এখানে আইসক্রিম। এই যে আইসক্রিম দিয়েছে। তো এখানেই শেষ। তারপরে খাওয়া শেষ করে আমরা এখানে খাওয়া শেষ করে চলে এলাম আমি দেখা করতে। তো নিচে দেখা করলাম ছর্দি ভাইয়ের সাথে আর দাদা ভাইটার মায়ের সাথে। তো দাদা ভাইটার বড় বৌদির সাথে দেখা করতে এসে এই যে বড় বৌদি ওই যে বিছানায় বসে আছে। তো আমি কথা বলছি, তো এত সুন্দর ব্যবহার, কথা বলছি দেখে মনে হয় আমার সাথে ওনাদের আগে থেকেই পরিচয় ছিল। তো দেখে মনে হচ্ছে তাই, খুব সুন্দর মিষ্টি একদম দিদি ভাইটা। তো কথা বলে আমি বেরিয়ে পড়লাম, এবার আমি বাড়ি চলে এলাম। তো টাটা।